যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী বিক্ষোভ আরও জোরদার হয়েছে। বিক্ষোভের সময় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিলিস্তিন ও ইসরায়েলপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে প্রবেশ করেছে পুলিশ। সিএনএন বলছে 18 এপ্রিল থেকে 21 রাজ্যের 25টির বেশি বিশ্ববিদ্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে 1000-এর বেশি মানুষকে। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মুস্তফা সারোয়ার। ডক্টর মুস্তফা সারোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মার্কিন নাগরিকরাও কি সরকারের অবস্থানের সমালোচনা করছে? হ্যাঁ, মার্কিন নাগরিকদের একটা বিরাট অংশ তারা কিন্তু এটা সমালোচনা করছে। আবার কিছু অংশ আছে যারা সমালোচনা করছে না। কাজে ইট ইজ এ মিক্সড ব্যাগ। কিন্তু ছাত্রদের মধ্যে যে প্রোগ্রেসিভ স্টুডেন্টস, বিশেষ করে এখানকার নামজাদা বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের বিক্ষোভ কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। জি, পুলিশ দিয়ে শিক্ষার্থীদের এই বিক্ষোভ কি থামানো যাবে বলে মনে করেন আপনি? আমার মনে হয় না, কারণ আমরা দেখেছি অতীতে ভিয়েতনাম যুদ্ধের সময় যেখানে ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানেও এই প্রচেষ্টা চালিয়ে কোনো লাভ হয়নি, এটা আরো বেড়ে গেছে এবং তারই ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সরে আসতে বাধ্য হয়। কাজে এবারেও এটা ও ধরনের গতি নিতে পারে। আরো একটা ব্যাপার যে সামনে নির্বাচন নভেম্বরে। আহ আরো একটা এটা বুঝতে হবে যে এই যে পুলিশ যারা যাচ্ছে তারা কারা। তারা কিন্তু ফেডারেল গভর্নমেন্টের সঙ্গে যুক্ত নয়। এগুলো হলো লোকাল, আইদার স্টেট অথবা লোকাল সিটি অথবা কাউন্টি অথবা প্যারিস, তাদের পুলিশ, অথবা এমনকি বিশ্ববিদ্যালয়েরও পুলিশ, প্রত্যেকেরই পুলিশ আছে। আমি একসময় অ্যাসোসিয়েট ছিলাম, প্রভোস্ট ছিলাম, তারপরে এক জায়গাতে ভাইস চ্যান্সেলর ছিলাম আমি। মানে পুলিশ আমাদেরও ছিল, মানে যখন আমি ওখানে ছিলাম, এখনো আছে। কাজে এই পুলিশ কিন্তু ফেডারেল গভর্নমেন্টের না। এখন ব্যাপার হলো যে এই যে আন্দোলন চলছে, তাদের যে দাবি, সে দাবিটা হলো যে ইনভেস্টমেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে এলিট ইউনিভার্সিটিজের বিশাল পোর্টফোলিও, কোনোগুলোতে কয়েক বিলিয়ন পোর্টফোলিও, এগুলোকে, এদের দাবি যে এগুলোকে অস্ত্র নির্মাণ কারখানাতে ইনভেস্ট করা যাবে না, ইসরায়েলে ইনভেস্ট করা যাবে না, যাতে তারা এই অস্ত্র দিয়ে নিরীহ মানুষকে মারতে না পারে। এটাই হলো দাবি। আচ্ছা, আরো একটা দাবি যেটা ইন্টারেস্টিং, যে এই দাবির সঙ্গে কিন্তু জড়িত কলম্বিয়া ইউনিভার্সিটিতে খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে দুটো গ্রুপ। একটা হলো জুইশ স্টুডেন্ট গ্রুপ, আর একটা হলো মুসলিম স্টুডেন্ট গ্রুপ। বোথ অফ দেম নেক্সট টু ইচ আদার, সাইড বাই সাইড, তারা একত্রে এই আন্দোলন করছে। আবার আরো একটা লক্ষ্য করুন যে এই আন্দোলনে কিন্তু প্রোগ্রেসিভ এলিমেন্টস, যারা তরুণ ছাত্র, যারা তাদের মতামত প্রকাশ করতে চায়, সেটাই তারা করছে। এবং যুক্তরাষ্ট্রের কনস্টিটিউশন অনুযায়ী মত প্রকাশের স্বাধীনতা, এটা হলো অ্যামেন্ডমেন্ট নাম্বার 1। এটাকে জব্দ করা কিংবা দমিয়ে ফেলা আমার মনে হয় না যে এখানে সম্ভব হবে, এটা আরো বেড়ে যাবে। জি, শিক্ষার্থীদের দমনের চেষ্টা মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে অনেকেই মনে করছেন। এ নিয়ে মার্কিন প্রশাসনের প্রতিক্রিয়া কি? মার্ক, এখানে দুটো ব্যাপার। যেমন ধরুন, আমি প্রথমেই বললাম যে মার্কিন প্রশাসন, যেটা ফেডারেল গভর্নমেন্ট আন্ডার বাইডেন, সেই এক্সিকিউটিভ ব্রাঞ্চের কিন্তু এখানে কোনো কিছু করছে না। দে আর নট ডুইং এনিথিং। যেমন ধরুন, কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে লেটেস্ট রিকোয়েস্ট করেছে নিউ ইয়র্ক স্টেট পুলিশ দিয়ে সাহায্য করার জন্য। তার মানে এগুলো স্টেট লেভেলে অথবা লোয়ার লেভেলে। আচ্ছা, এখন এই লোয়ার লেভেলে যারা অফিসিয়াল এবং বিশ্ববিদ্যালয়ের যারা অফিসিয়াল, তারা হিউম্যান রাইটস ভায়োলেশন করছে কিনা। আমার মনে হয় যে যখন ফ্রি স্পিচ, প্রত্যেকটা ছাত্রের ফ্রি স্পিচের স্বাধীনতা রয়েছে, তার এক্সপ্রেশন, ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটাকে যদি বাধাগ্রস্ত করা হয়, সেটাকে আমি মনে করি যে ওই ছাত্রদের হিউম্যান রাইটসে ভায়োলেশন করা হচ্ছে। কিন্তু লক্ষ্য করে দেখুন কোন লেভেলে করা হচ্ছে। মানে এখানে কিন্তু বিভিন্ন স্টেপ আছে, ক্যাটেগরি আছে, বিভিন্ন ধাপ আছে। এখানে কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এখনো জড়িত হয় নাই। এটা স্টেট গভর্নমেন্ট, তাও এখনো নয়, যেমন কলম্বিয়াতে, মানে আরো লোয়ার লেভেলে কাউন্টি অথবা সিটি পুলিশ। কাজে কাজে আমরা, অথবা অনেক জায়গাতে শুধু বিশ্ববিদ্যালয় পুলিশ, প্রত্যেক ইউনিভার্সিটির কিন্তু নিজস্ব পুলিশ জি, ডিপার্টমেন্ট আছে।
আপনি কাজেই ইটস ভেরি ডিফিকাল্ট। আপনি নির্বাচনের কথাও বলছিলেন যে গাজা ইসরায়েলের যে এই আগ্রাসন আগামী মার্কিন নির্বাচনে কতখানি প্রভাব ফেলবে? আমার মনে হয় খুবই, মানে এটা যদি চলতে থাকে এবং এই গণহত্যা যদি চলতে থাকে, যে গণহত্যাকে এখানকার সাধারণ মানুষ, ছাত্ররা এটাকে সহ্য করছে না। আহ, কাজেই প্রোগ্রেসিভ এলিমেন্টস এবং স্টুডেন্টরা এরা যদি ভোট দিতে না যায় অভিমান করে, যারা হয়তো বাইডেনকে ভোট দিত কিন্তু এখন হয়তো তারা ভোট কেন্দ্রে যাবে না, কিন্তু তারা ট্রাম্পকে ভোট দেবে কিনা আমার এখনো যথেষ্ট সন্দেহ রয়েছে। জি, কাজেই এরা যদি সিট ইন করে না যায়, তাহলেই কিন্তু বাইডেনের খবর আছে। যেমন জি, ধরুন, আমার মনে হচ্ছে যে বাইডেন যদি তার পথ পরিবর্তন না করে, জি। সে যদি ঠিক পথে না আসে, তাহলে এবং এই যুদ্ধকে যদি থামিয়ে না দেয় এবং দুটো স্টেট, প্যালেস্টিনিয়ানদের স্বাধীন দেশের ব্যাপারে যদি সে কোনো কংক্রিট কিছু না আসতে পারে, তাহলে সে মিশিগানে হেরে যাবে। জি। এটা মনে হচ্ছে ডক্টর মোস্তফা মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং তথ্যগুলি জানানোর জন্য।